চলো শুরু করা যাক। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন 3 অপশান 3 হবে, মা হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি আছে এটা দেখিয়ে দিচ্ছি। ইন্টু আছে, ইন্টু মানে হচ্ছে আমাদের স্ত্রী, তাহলে এম স্ত্রী হয়ে গেল এন এর। তারপরে ভাগ আছে মানে হচ্ছে বাবা, তাহলে এন বাবা ও এর। তারপরে আমাদের মাইনাস, মাইনাস মানে হচ্ছে ভাই, তাহলে ও হয়ে গেল ভাই কার? পি এর ভাই। পি এর পরে প্লাস আছে, প্লাস মানে আমাদের এখানে আছে হচ্ছে বোন, তাহলে পি হয়ে গেল বোন কার? কিউ এর। তাহলে বলছে এম কিউ এর সাথে কি সম্পর্কিত, মানে কিউ এর কে হয়, তাহলে কিউ এর যদি আমরা দেখি এটা কে হচ্ছে, এটা সবাই ভাই বোন, তাহলে কিউ এর এটা হচ্ছে আমাদের বাবা, বাবার এটা হয়ে যাচ্ছে স্ত্রী, মানে হচ্ছে বাবার স্ত্রী মানে মাই হয়ে যাচ্ছে ডাইরেক্ট। তাহলে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে মা। নেক্সট আসো, অপশন 3 অপশান 3 এটা সঠিক অ্যান্সার। তারপরে অপশন 3 এটা অপশান 3 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 4, অপশন 3 4 এর অপশন অপশান 3 হবে, 4 এর 3 হবে। আচ্ছা দেখি এটা, একটা বৃত্তাকার টেবিল 6 জন 7 জন 1 2 3 4 5 6 7 জন নিয়ে নিলাম। এন ডি এর ঠিক বাম দিকে বসে আছে, ডি এর ঠিক বাম দিকে এন বসে আছে। ঠিক আছে, দেখো এখানে ই আছে, এখানে ই আছে, তাহলে এই লাইনটা দিয়ে স্টার্ট করি আমরা। জি ই এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে ই এর ঠিক বাম দিকে জি বসে আছে। ই ও এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ই ও এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এফ ডি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। আচ্ছা, এফ কি বলছে? বাম দিক থেকে তৃতীয় স্থানে, মানে 3 নম্বর লেফটে কার? আমাদের এখানে ডি এর দিক থেকে দেখলে লেফটে 3 নম্বরে বসে আছে হচ্ছে আমাদের এফ। আর এইটুকুই দিয়েছে, আর আমাদের বলছে প্রথমে একটা দেওয়া ছিল এন ডি এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে এইখানে দুটো জায়গা ফাঁকা আছে পরপর দুজনকে বসানোর জন্য, আর এখানে তো একটাই জায়গা ফাঁকা। তাহলে এখানে বলছে এন ডি এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে ডি এর ঠিক বাম দিকে ডি যদি এখানে হয় তাহলে এন এখানে হবে। আর এখানে বলছে ডি এর বাম দিকে 3 নম্বরে এফ, ডি যদি এখানে বসাই 1 2 3, 3 নম্বরে এফ এখানে বসানো যাবে না, তার মানে এটা চেঞ্জ করতে হবে, ডি কে আমরা এক ঘর আগিয়ে এনকে আমরা এখানে নিয়ে আসলাম। ডি এর ঠিক বাম দিকে এন হলো, এবার যদি দেখি ডি এর বাম দিকে 3 নম্বরে 1 2 3 এখানে এফ কে আমরা বসাতে পারছি, বসিয়ে দিলাম এটাও। এম এর ডান দিকে চতুর্থ স্থানে কি আছে? এম কোথাও বসেনি, তাহলে এম এখানে ডান দিকে চতুর্থ স্থানে 1 2 3 4, 4 নম্বরের স্থানে ও আছে। নেক্সট আসো পরেরটায়, অপশন 3 5 এর সঠিক অ্যান্সার অপশন 3 হবে একদম। 6 এরটা, অপশন 6 এর সঠিক অ্যান্সার হবে অপশন 2 হবে, একদম কারেক্ট। ইজি কোশ্চেন। নেক্সট আসো 7 এরটা, অপশন 3 7 এর অপশন 3 হবে। 8 এর, অপশন 4 8 এর অপশন 4 হবে একদম। 9 এর অপশন 3 অপশন 3 হবে। এটা দেখাতে হবে না, পারবে সবাই? ইজি আছে স্যার নেক্সট তাহলে 10, অপশন 10 এর 3 11, 2 এটাও ইজি, তাহলে বড় কোশ্চেন কিন্তু বাট ইজিলি হয়ে যাচ্ছে। 12 নম্বর, অপশন 4 ভেরি গুড। 13 নম্বর, অপশন 3 14 নম্বর, অপশন 2 ভেরি গুড। 15, অপশন 3 অপশন 3। 16, অপশন 2 ভেরি গুড। 17, অপশন 2 অপশন 2 হবে। 18, অপশন 1 অপশন 1 হবে। এগুলো ইজি তো নাকি? এটা দেখো, এটা হচ্ছে দুটো, এখানে একটা পার্ট এখানে একটা পার্ট, যেখানে কমা দেওয়া আছে। এখানে দেখো 5 6 হচ্ছে মানে +1, এটা +4, আর এটা কি হচ্ছে ডবল, +1 +4 ডবল। তাহলে সেম সিকোয়েন্স আমরা দেখব, +1 +4 ডবল, আর কোথাও এটা পাবে না। +1 +4, কিন্তু এটা ডবল হচ্ছে না, ব্যাস এরকম ভাবে বাকিগুলো আর মিলবে না। বোঝা গেল ইজিলি কিভাবে করতে হয় এই কোশ্চেন। 19, হ্যাঁ স্যার 19 এর অপশন 1 20, 20টা 4 4 হবে। অপশন 4 21, অপশন অপশন 3 3 ভেরি গুড। 22, অপশন অপশন 3 অপশন 3। 23, অপশন 1 23 এর 3 হবে, 23 এর 3 হবে, 23 এর 3 হবে। এটা একটু দেখাই, এখানে বলছে তবে নতুন গঠিত সংখ্যায় বাম দিক থেকে শেষ 3টি অক্ষরের যোগফল, তাহলে বাম দিক থেকে শেষ 3টি অক্ষর, বাম দিক থেকে শেষ, তোমরা বাম দিক থেকে শেষ 3টি অক্ষর কোনটা নিয়েছো? এটা নিয়েছো না এটা নিয়েছো? এটা বাম দিক থেকে শেষ 3টে মানে এইটা 571, ঠিক আছে। তাহলে 571 যদি আমরা দেখি, এবার বলছে আমাদের জোড় অক্ষরের সাথে 2 যোগ করতে হবে,
বিজোড় অক্ষর থেকে এক বিয়োগ এগুলো করতে হবে। প্রথম তো বাম দিক থেকে স্যার প্রথম 5 7 ওটা তো প্রথম কি বলছে এখানে? নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে, আচ্ছা এখানে আরো কিছু বলছিল নাকি? প্রতিটি দুই বিজোড় থেকে এক বিয়োগ করা হবে, তবে নতুন গঠিত সংখ্যায় বাম দিক থেকে শেষ তিনটি অঙ্কের যোগফল। শেষ তিনটি অঙ্কের আচ্ছা আচ্ছা, শেষ তিনটি অঙ্ক, শেষ তিনটি অঙ্ক, প্রথম না, শেষ তিনটি অঙ্ক বাম দিক থেকে দেখতে গেলে শেষ তিনটি অঙ্ক 6 4 9। তাহলে 6 এর থেকে আমাদের কি করতে হবে? জোড়ের সাথে 2 যোগ করতে হবে, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 6, আর এটা হয়ে যাবে আমাদের কত? 8। তাহলে 8 8 এটা হয়ে যাবে 16 22 22। নেক্সট আসো 24। অপশন 2 অপশন 2 24 হবে আমাদের 2। 25 আসো, অপশন 1 অপশন 1 হবে। এটা দেখি কি আছে, স্যার এটা দেখাবেন স্যার? দেখাচ্ছি। সোমবার মঙ্গলবার, সোমবার মঙ্গলবারের কোশ্চেন, বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার। দাগ দাও এরকম। দাগ দেওয়ার পরে যেটা আমাদের দেখতে হবে, এখানে বলছে ডি এর আগে কারো পরীক্ষা নেই, তার মানে ডি সোমবারে হবে, সোমবার থেকে স্টার্ট করবে, মাথা রাখবে। তাহলে এর আগে আর কারো পরীক্ষা নেই। ডি এবং টি এর মধ্যে 3 জনের পরীক্ষা আছে, তাহলে ডি আর টি এর মাঝখানে 3 জন, টি এখানে। টি এবং এস এর মধ্যে 2 জনের পরীক্ষা আছে, তাহলে এস এইখানেই হবে একমাত্র জায়গা, মাঝখানে 2 জন। সি এর পরীক্ষা বুধবার, সি এখানে বুধবারে চলে আসবে। ই এর পরীক্ষা এফ এর পরে, তাহলে এফ এর পরে ই এর পরীক্ষা হবে। ইউ এর আগে কোনো একদিন, কিন্তু ইউ এর আগে কোনো একদিনে হবে, ইউ এর আগে, এফ এর পরে ইউ এর আগে। তাহলে এরা 3 জন এইভাবে বসবে। তাহলে এইভাবে যদি বসাই, সবার উপরে এফ, তারপরে ই, তারপরে ইউ লাস্টে বসে গেল। সপ্তাহে কোন দিন ই এর পরীক্ষা? তাহলে ই এর পরীক্ষা যদি আমরা দেখি, ই এর পরীক্ষা শনিবারে। শনিবার হচ্ছে কিভাবে? এফ এর পরে ই এর পরীক্ষা ই এর পরীক্ষা এফ এর পরে, ই এর পরীক্ষা এফ এর পরে কিন্তু ইউ এর আগে। ই এর পরীক্ষা এফ এর পরে কিন্তু ইউ এর আগে। স্যার এখানে টি এবং এস এর মধ্যে একজন আছে, আপনি দুজন নিয়েছেন। একজন আছে হ্যাঁ স্যার ওটা স্যার ভুল এইখানে হয়েছে। না, এখানে একজন আছে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে টি আর কার মাঝখানে এখানে কোনো একটা জায়গাতে গন্ডগোল হয়ে গেছে, উড়তে গন্ডগোল হয়ে গেছে। এখানে বলছে টি এবং এস এর মধ্যে একজন আছে, তাহলে এস এখানে হয়ে যাবে। ওকে, আর এখানে হচ্ছে আমাদের আরেকটা কোথায় ছিল? সি এর নিচে পরীক্ষা হতে পারে বুধবার, স্যার, সি এর পরীক্ষা বুধবার, কোনো একটা জায়গায় গন্ডগোল করলাম। নিচে হবে তাহলে এর নিচে। হ্যাঁ হ্যাঁ, সি এর পরীক্ষা এস যদি নিচে বুধবার হলে হয়, তার মানে সি যদি এখানে ফিক্সড হয়, তাহলে মাঝখানে একবার মানে এস তাহলে নিচে আসবে। ঠিক আছে, চলো এবার ঠিক আছে। তাহলে এফ এখানে আসবে, ই এখানে আসবে, আর ইউ এখানে আসবে। তাহলে এবার আমাদের এখানে বলছে যে ই এর পরীক্ষা বৃহস্পতিবার, কারেক্ট। 2-1 জায়গাতে মিস্টেক এরকম হতে পারে এক্সামে। এইখানে মিস্টেকটা হচ্ছে, এখানে একজনের জায়গায় আমি 2 জন পড়ে নিয়েছিলাম। নেক্সট আসো 26। অপশন 4 26 এর সঠিক অ্যান্সার হবে অপশন 4। ভেরি গুড। 27, অপশন 1 27 এর 1 হবে। 28 এর অপশন 4 অপশন 4 হবে। 29 অপশন অপশন 4 4 অপশন 4 হবে। 30 অপশন অপশন 4 1 অপশন four। 4 হবে। এবার এটা একটু দেখি কেন অপশন 4 হলো। সমস্ত ট্র্যাক হচ্ছে বড়, সমস্ত টি ফর ট্র্যাক, বি ফর বড়, সমস্ত ট্র্যাকটাই বড়র মধ্যে চলে আসলো। সমস্ত বড় হচ্ছে গাড়ি, সমস্ত বড়টা আবার গাড়ির মধ্যে চলে আসবে। সমস্ত গাড়ি আছে দীর্ঘ মানে ডি মানে দীর্ঘ ধরে নিলাম, ব্যাস। এবার এখানে যদি এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে কিছু দিয়ে বললে সব কারেক্ট হতো, বাট এখানে বলছে সমস্ত বড় হচ্ছে ট্র্যাক। এবার দেখতে হবে সমস্ত বড়টা কি ট্র্যাকের ভেতরে আছে, এরকম আছে কি না, উল্টো আছে। দেখো, সমস্ত ট্র্যাকটা বড়র ভেতরে আছে, কিন্তু সমস্ত বড়টা ট্র্যাকের ভেতরে নেই। সমস্ত বড়টা যেহেতু ট্র্যাকের ভেতরে নেই, তার মানে এটা ভুল হয়ে গেল। সমস্ত গাড়ি হচ্ছে বড়, তার মানে সমস্ত গাড়িটা বড়র মধ্যে হতে হবে। তাহলে সমস্ত গাড়িটা কি বড়র মধ্যে ঢুকে গেছে? না, সমস্ত বড়টা গাড়ির মধ্যে গেছে, কিন্তু সমস্ত গাড়িটা বড়র মধ্যে যায়নি, তাহলে এটা আমাদের ভুল। তাহলে বোথ যদি রং হয়ে যায়, তাহলে এটা আমাদের কারেক্ট। বোঝা গেল? যেমন আমি যদি এক্সাম্পল দিই, সমস্ত এ হলো বি, এটা কারেক্ট। সমস্ত এ হলো বি, কিন্তু আমি এটা বলতে পারি না সমস্ত বি হলো এ, এটা বলা যাবে না। তার কারণ কি, সমস্ত বি মানে সমস্ত বিটাই এর মধ্যে ঢুকে থাকতে হবে। এই যে এইটা হলে কারেক্ট হতো, বাট এখানে এরম যদি সিচুয়েশন হয়, তাহলে এটা কারেক্ট হবে। যদি এরম সিচুয়েশন হয়, তাহলে এইটা কারেক্ট হবে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, সমস্ত এ আর বি আর সমস্ত বি আর এ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে বলো দেখি কার কতগুলো কারেক্ট হলো আজকে? 29 স্যার স্যার একটু বলবেন? কোনটা কোনটা?
নম্বরটা। 19-এরটা চলো বলি, অবশ্যই বলবো, যেটা বলবে সেটাই বলবো। 19-এরটা কি আছে? আচ্ছা, শহর জি এইচ এর দক্ষিণ অবস্থিত। দক্ষিণ মানে নিচের দিকে, পূর্ব মানে ডান দিকে, উত্তর মানে ওপর দিকে, বাঁ দিকে মানে পশ্চিম। জি এইচ এর দক্ষিণ অবস্থিত, তাহলে এইচ যদি এখানে হয়, এইচ এর দক্ষিণে আমাদের জি অবস্থিত। শহর আই এইচ এর স্যার। পূর্বে অবস্থিত, এটা বলি তারপর বলো। শহর আই এইচ এর পূর্বে অবস্থিত, এইচ এর পূর্বে হচ্ছে শহর আই অবস্থিত। শহর জে আই এর পশ্চিমে অবস্থিত, আই এর পশ্চিমে অবস্থিত। এবার আই এর পশ্চিম মানে বাদিক, তাহলে আই এখানে নাও, আই এর পশ্চিমে এখানেও হতে পারে শহর জে, আর শহর জে এইখানেও হতে পারে পশ্চিমে। ঠিক আছে, আই এর পশ্চিমে মানে এখানেও হতে পারে, পশ্চিমে মানে এখানেও হতে পারে, এইচ এর এই পাশে, এইচ এর এই পাশে। আমি দুটো কন্ডিশন নিয়েই চলবো। এবার বলছে শহর কে জে এর উত্তরে অবস্থিত, তাহলে জে এর উত্তরে কে অবস্থিত, এখানেও আমি জে এর উত্তরে কে নিয়ে নিলাম। শহর জি কে এর দক্ষিণ পূর্বে অবস্থিত। কে এর দক্ষিণ পূর্ব, দেখো পূর্ব মানে এই দিক, দক্ষিণ মানে এই দিক, দক্ষিণ পূর্ব মানে এই দিক হতে হবে। তাহলে শহর আমাদের কি বলছে, শহর শহর কেটা, শহর জিটা শহর কে এর দক্ষিণ পূর্বে, শহর কে এর দক্ষিণ পূর্বে যদি হয় তাহলে এই দিকে হচ্ছে এটা, এটাতে কারেক্ট হচ্ছে। এই দিকে এটা উল্টো দিকে হয়ে যাচ্ছে কে এর থেকে, তাহলে এটা আমাদের ভুল আছে, তাহলে এটা আমরা মুছে ফেলবো, পরীক্ষায় কেটে দেবে। তাহলে এটাই আমাদের কারেক্ট সিচুয়েশন। শহর জে এর সাপেক্ষে এইচ এর অবস্থান, শহর জে এর সাপেক্ষে এইচ এর অবস্থান, এইচ তাহলে জে এর থেকে ডান দিকে অবস্থিত। মানে জে এর সাপেক্ষে মানে জে এর থেকে দেখতে হবে, জে এর থেকে যদি এইচ এর দিকে দেখি তাহলে এটা ডান দিক মানে পূর্ব দিকে আছে। বলো এবারে। স্যার 1 স্যার, থেকে না, 4 না, নম্বর না। পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার গুলো বলবেন। 1 থেকে 4 বলে দিচ্ছি। 1-এর অ্যান্সার হবে হচ্ছে 4, 2-এর অ্যান্সার হবে হচ্ছে 3, 3-এর 3, 1-এর 3 তো স্যার, 1-এর 3 না? ও সরি 1-এর 3, 1-এর 3, 2-এর হ্যাঁ 3, স্যার। তারপরে 3-এর 3, 4-এর 3, সবকটাই 3, ওকে স্যার। 5-এরও 3। তাহলে বলো কার কতগুলো কারেক্ট হলো। একজনের বলে 29, স্যার বলছি 11 এরটা একটু স্যার দেখাবেন? 27টা স্যার। 27, 11-এরটা বলছি, 11-এরটা আর 30টাই কারেক্ট হয়েছে। হ্যাঁ স্যার, আজকেরটা তো একদম ইজি ছিল। তাহলে তো খুবই ভালো, ইজি লাগছে যখন। কত কত বললে, 27-এরটা তাই তো? না স্যার 11এরটা। 11-এরটা, 11। আচ্ছা চলো, এখানে বলছে একজন মিস্টার পি আছে, সে সি থেকে যাত্রা শুরু করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে তার সি পয়েন্ট। সি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে 5 কিলোমিটার গেল, তার মানে বাঁ দিকে গেল সে 5 কিলোমিটার। তারপর তিনি বাম দিকে ঘুরে 6 কিলোমিটার গেল, বাম দিকে ঘুরে সে গেল কত, 6 কিলোমিটার। তারপরে বাম দিকে ঘুরে 8 কিলোমিটার গেল, তারপরে বাম দিকে ঘুরলো, এখানে গেল কত, 8। দেখো 5-এর থেকে অবশ্যই বেশি হবে, এটা মাথায় রাখবে। 8 কিলোমিটার গেল। এবার আমাদের কই গেল, তারপর ডান দিকে 2 কিলোমিটার গেল, তারপর আবার ডান দিকে গেল কত, 2 কিলোমিটার। বাম দিকে 4 কিলোমিটার গেল, তারপর আবার বাম দিকে গেল কত, 4 কিলোমিটার। ওকে, এরপর তিনি বাম দিকে 12 কিলোমিটার গেল। এবার বাম দিকে 12 কিলোমিটার, এবার দেখতে হবে এখানে 2 কিলোমিটার এসেছিল, এখানে 6, 6 আর 2 8 কিলোমিটার নিচে এসেছিল। 12 কিলোমিটার মানে এটা ছাড়িয়ে উপরে চলে যাবে, 4 কিলোমিটার এক্সট্রা। তাহলে 12 কিলোমিটার গেল। এখানে 8 কিলোমিটারের রাস্তা কভার হলো, 12 কিলোমিটারের মধ্যে এখানে 4, তার মানে 4 এক্সট্রা উপরে গেছে। 12 কিলোমিটার উপর দিয়ে যাওয়ার পরে কি করলো, শেষবারের মতো বাম দিকে 7 কিলোমিটার, বাম দিকে 7 কিলোমিটার গেল। এবার এই পয়েন্টটা ইকুয়াল হয়ে গেল। কীভাবে ইকুয়াল হয়ে গেল, একদম সোজাসুজি দেখো, এদিকে 5 গেছিলো আর এদিকে 8 ফিরেছে, তার মানে এখানে 5 বাদ দিলে 3 এক্সট্রা গেছে। এদিকে 3 কিলোমিটার, এদিকে 4 কিলোমিটার, তার মানে 4 আর 3 7 এক্সট্রা গেছে এই পয়েন্ট থেকে। 7 এক্সট্রা গিয়ে আবার 7 এদিকে চলে এসছে, তার মানে এই পয়েন্টটা একদম ইকুয়াল। এবার এই পয়েন্টে আসতে বলবে যে এই পয়েন্টে আসতে গেলে কোন দিকে যেতে হবে, আবার সি পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে কোন দিকে যেতে হবে। দেখো নিচের দিকে আসতে হবে এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে যদি নিচের দিকে আসে, তার মানে নিচের দিক মানে দক্ষিণ দিকে আসতে হবে। দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে একটাই অপশন আছে, তাহলে এটা দেখে অ্যান্সার হয়ে যাবে। এবারে আমাদের কত কিলোমিটার নিচে আসতে হবে দেখো। যদি এই পয়েন্টটা একদম সোজাসুজি করি তাহলে এখানে কতটা গেছিলো দেখো, এদিকে 6 আর এদিকে 2, 6 আর 2 কত, 8। তাহলে 12-র মধ্যে এখানে 8 বাদ দিলে 12-র মধ্যে 4 এক্সট্রা উপর দিয়ে গেছিলো, সেই 4টাই আবার নিচের দিকে নামতে হবে, তার মানে 4 কিলোমিটার দক্ষিণ অ্যান্সার হবে। চলো, তাহলে আমাদের এটা রিজনিং এখানে আমাদের কমপ্লিট। স্যার বলো। 9টা একটু দেখান। 9টা দেখাবো তাই তো, 9টা এই যে 9টা। এখানে এটা আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে হ্যাশট্যাগ, তারপরে 8, তারপর 9, তারপর হচ্ছে $। এবার আমাদের এখানে পড়তে হবে, যদি প্রথম উপাদানটি, শর্তাবলীতে বলছে যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, প্রথমটা প্রতীক ঠিক আছে তাহলে পড়তে হবে। শেষটি একটি বিজোড় সংখ্যা হয়, শেষটা কোনো সংখ্যাই না, তাহলে এটা আর পড়ার দরকার নেই। তাহলে এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয়, আর তৃতীয়টা হচ্ছে এটা, নাম্বারিং এখানে দেওয়া নেই। এরপরে তাহলে এটা আর পড়ার দরকার নেই। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা, এটা কোনো বিজোড় সংখ্যাই না, তাহলে এটাও পড়ার দরকার নেই।
যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদানটি পূর্ণ ঘন হয়, পূর্ণ ঘন কোনটা? ঘন মানে 1 এর কিউব করলে 1 হবে, 2 এর কিউব মানে 3টে 2 গুণ করো তাহলে এটা 8 হবে, 3 এর কিউব করলে কত হবে? ঘন মানে কিউব মানে 27 হবে, তার মানে এরকম সংখ্যা হতে হবে 1 8 27। এবার এখানে দেখো 8 8 কিন্তু 2 এর কিউব, কিন্তু 9 কারো কিউব না, মানে কিউবের ক্ষেত্রে 9 আসেই না, 8 এর পরে 27 আসে একবারে ডাইরেক্ট, 3 এর কিউব 27 আসে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বলছে দ্বিতীয় আর তৃতীয় উপাদানটি পূর্ণ ঘন, এটা তো ঘন কিন্তু এটা ঘন না, তার মানে এটাও গেল, এটাও পড়ার দরকার নেই। এবার তাহলে ডাইরেক্ট কোড বসিয়ে দেবো এটা দেখেই। আমাদের হ্যাশট্যাগের কোড কি আছে? হ্যাশট্যাগের কোড জেড আছে, তার মানে জেড দিয়ে স্টার্ট হবে, জেড দিয়ে স্টার্ট হবে আর লাস্টে হচ্ছে ডলার, ডলারের কোড কি আছে? ডলারের কোড ইউ আছে, তাহলে লাস্টে ইউ, জেড আর ইউ আসবে, জেড ইউ জেড ইউ জেড ইউ, এটাতে ক্যান্সেল হয়ে গেল। তার মানে এই তিনটের মধ্যে এবার দেখতে হবে আমার কোনটা ম্যাচ করছে না। সেকেন্ড লাস্টটা দেখি, সেকেন্ড লাস্টে আমাদের কি আছে? আমাদের 9, 9-এর কোড কি আছে? ওয়াই, তাহলে আমাদের সেকেন্ড লাস্টে ওয়াই আসবে, এবার দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, এটা গেল। আর এখানে দেখতে হবে তার আগেরটা, তার আগেরটা কি আছে? 8, 8-এর কোড আছে বি, তার মানে বি আসবে, বি আছে, এটা অ্যান্সার হবে। বোঝা গেলো? ডাইরেক্ট যা আছে কোডগুলো দেখে বসিয়ে দেবে, হয়ে যাবে। 8 এর অ্যান্সারটা কত? 8-এর অ্যান্সার, 8-এর অ্যান্সার হবে 4, 8-এর 4 হবে। এইসব কোশ্চেনে সবসময় শেষের দিক থেকে চেক করা শুরু করবে, আর এইসব কোশ্চেনে দেখবে যে ভাগ মানে কি আছে? পি, পি মানে ভাগ, এখানে দেখবে যে ভাগ হচ্ছে কিনা, পি মানে ভাগ, 64-কে ভাগ হচ্ছে 16 দিয়ে, তুমি বলবে হ্যাঁ ভাগ হচ্ছে, তাহলে এটা পুরোটা চেক করে নেবে, আর চেক করলে দেখবে এটাই অ্যান্সার হয়ে গেছে। এখানে বলছে এটা পুরোটা যদি সাইনগুলো বসাই তাহলে ফলস্বরূপ 200 পাবো, এটা ক্যালকুলেশন করবে কত আসবে? 200 আসবে। ক্লিয়ার? ওকে।